হ্যালো সকলকে, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। তো ভীষণ নার্ভাস লাগছে, বিকজ ফার্স্ট টাইম এরকম ক্যামেরার সামনে বসে আমি কথা বলছি। এতদিন যতগুলো ভিডিও আপনারা দেখেছেন ভয়েস ওভারেই দেখেছেন, তো হয়তো কোনো ভুল আমি বলতে পারি বা হয়ে যেতে পারে। তো আমি জানি যে আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তো মানে আগে থেকে আমি বলছি যে সরি, মানে আমি জানি আমার ভুল হচ্ছে এবং হবে, তো প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন একটু। তো আজ যে ভিডিওর টপিকটা হতে চলেছে, অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই ভাবছি যে শ্রাবণ মাস উপলক্ষে একটা লুক করব। আর এক দিদিভাই আমাকে কমেন্টে বলেও ছিলেন এই লুকটা করার জন্য। তো আমি অনেকদিন ধরেই ভাবছি সেটা করবো, এবং উনি বলার আগেও আমি ভেবেছিলাম, কিন্তু যাই হোক আমার কাজের জন্য হয়ে উঠছে না। আর এই মুহূর্তে আমি যেহেতু বাবার বাড়িতে, আর হয়তো বা আমি যে কদিন এখানে থাকবো তারপরে হয়তো সোমবারগুলো শেষ হয়ে যাবে। তো আমি চাইছি যে খুব তাড়াতাড়ি একটা লুক আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা শেষ সোমবার অন্ততপক্ষে এই লুকটা ক্রিয়েট করতে পারেন। তো আমি আরও একটা ভুল করে ফেলেছি যে শাড়ি, মেকআপ, প্রোডাক্ট আমি কিচ্ছু নিয়ে আসিনি। তো মায়ের একটা শাড়ি দিয়ে আর আমার কাছে যা প্রোডাক্ট আছে তাই দিয়েই একটা লুক আপনাদেরকে দেখাবো। তো আপনারা যাতে খুব কম জিনিস দিয়ে খুব কম সময়ের মধ্যে এই লুকটা ক্রিয়েট করতে পারেন, সেই জন্য আপনাদের এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। নিচে এসে সবার প্রথমে আলতাটা পরলাম, আর নূপুর আর আঙুল চুটকিটা আমার আগে থেকেই ছিল, যেটাকে অনেকে আঙ্গুটি নামেও চেনেন। আর তারপর পরে নিয়েছি সবুজ চুড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার তো চুড়িগুলো ভীষণ পছন্দ হয়েছে। এইভাবে ডেকোরেট করার পর চুড়িটা আমি কিন্তু ঠিক মনে করে নিয়ে এসেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমার মায়ের শাড়িটা, যেটা আমি পরেছি আজ। শাড়িটা কেমন লাগছে, শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর মায়ের শাড়ি পরার মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে, যদিও বা ন্যাচারালি আমি মায়ের সব শাড়ি পরি না, কারণ যেটা আমার পছন্দ হয় সেটাই পরি। তো এটা আমার পছন্দ হলো, আর সবুজও আছে, তাই ভাবলাম চলো এটাই পরা যাক। চলো এবার একটু ফেসটাকে সেট করে নিই। যে কোনো সময় রেডি হওয়ার আগে আমি মুখটা ধুয়ে আসি, আর মুখটা ধুয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করবে, যেটা তোমরা ইউজ করো। তারপরে যে কোনো মেকআপ শুরু করবে। মেকআপের অনেকগুলো প্রসেস আছে, যেটা আমার ফুল মানে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো একটা আমি এখানে বিবি ক্রিম লাগিয়েছিলাম। আমি বলেইছি তোমাদেরকে বেশি কিছু নিয়ে আসিনি। আর এই যে লিপস্টিক, এটাকে দিয়ে আমি অনেক কিছু কাজ করে নেব। যেমন এখন করছি ব্লাশ। অবশ্যই লিপস্টিক দিয়ে ব্লাশ লাগানোর সময় না ব্লেন্ডিংটাকে ভীষণভাবে মাথায় রাখতে হয়। মানে খুব ভালোভাবে ব্লেন্ডিং না করলে ব্লাশারটা কিন্তু উগ্র উগ্র লাগে। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে সেটাকে ন্যাচারাল করার চেষ্টা করেছি। আর এই লিপস্টিকটা দিয়েই আমি করব আই শ্যাডো। অ্যাকচুয়ালি সবসময় আই মেকআপ করার থেকে না এটা আমার অনেক সহজ লাগে। এটা আমি অনেক সময়তেই করে থাকি। একটা চোখের ওপর ব্রাউনিশ এফেক্ট এসছে। আর মাস্কারা থাকলে আমি অবশ্যই লাগাতাম, কিন্তু আমার কাছে নেই তাই লাগালাম না। তোমরা চাইলে কাজল, মাস্কারা, লাইনার সবটাই লাগাতে পারো। আর এখন একটা পাউডার দিয়ে আমি সেট করছি। আমি যেহেতু মানে ব্লেন্ডের জন্য কিছু আনিনি, তাই আমি এই রুমালটা দিয়ে পাউডারটাকে ব্লেন্ড করছি আমার ফেসে। পাউডার দিয়ে সেট করে নিলাম স্কিনটা। তারপর এই একটা রুল কাজল নিয়ে এসেছিলাম, যেটা দিয়ে আমি এখন আমার আইব্রোটা সেট করব। অ্যাকচুয়ালি কোথাও যদি কোনো ওকেশন না থাকে না, আমি খুব একটা মেকআপ প্রোডাক্ট ক্যারি করি না। ওই সামান্য কিছু, যেটা দিয়ে আমি মানে ইনস্ট্যান্ট রেডি হয়ে যেতে পারবো, ঠিক এখন যেভাবে তোমরা দেখছো। আর এখন পরে নিলাম একটা টিপ, আর এই দুটো লিপস্টিক দিয়ে আমি পরবো লিপস্টিক। আর আমি ক্যামেরার সামনে লিপস্টিক তো পরতে পারি না, এটা তো তোমরা জানো অনেকে, তাই আয়না দেখেই লিপস্টিকটা পরছিলাম। একটা লিপস্টিক দিয়ে লিপ লাইনটা করলাম, আর তারপরে ভেতরে ওই হালকা একটা কালার, মানে ওটা একটা অ্যাকচুয়ালি লিপ বাম, কিন্তু ওটাতে হালকা একটা কালার আসে, ওটা দিয়েই আমার ঠোঁটের ভেতরটাকে ব্লেন্ড করে দেবো। সো আমি তো এখন প্রায় রেডি। আর জাস্ট কানের মালা আর হাতে কিছু একটা পরবো। হাতে জাস্ট একটা পলা পরেছি, আর ব্রেসলেটটা তো আগে থেকেই ছিল।
আর তারপরেই পরে নিলাম এই মঙ্গলসূত্রটা আর এই ইয়াররিংটা। তোমরা তোমাদের পছন্দ মতো জুয়েলারি সিলেক্ট করবে। আর হেয়ার স্টাইল এই মুহূর্তে আমার কোনো মাথায় এলো না, তাই আমি ছেড়েই একটা ক্ল্যাচার লাগিয়ে দিলাম। আর ন্যাচারালি সবাই স্নান করে জল ঢালতে যাবে, সেহেতু চুলটা ভেজাই থাকবে, সেহেতু চুলটা সবাই ছেড়েই রাখবে, সেটাই ন্যাচারাল ব্যাপার। তো আমি যে ফুললি রেডি। আর এখন সন্ধ্যাটা প্রায় লেগেই এসছে, তো স্বাভাবিকভাবে ভিডিও খুব একটা ভালো হবে না, সেই জন্য একটু মন খারাপ হচ্ছিল। ঠিক আছে, এটাই ম্যানেজ করে নিই। তো এই হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন চলে এসেছি ছাদে, মানে যতটা সম্ভব হবে ততটা ভিডিও তোলার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ আশপাশটা কীরকম অন্ধকার লাগছে, তবুও আমি এরকম টাইপসের বেশ কিছু ভিডিও তোলার চেষ্টা করেছি, যেটা হয়তো খুব একটা ভালো আসেনি, তবুও আমি চেষ্টা করব তোমাদের সাথে রিলসে শেয়ার করার। একটু অপেক্ষা করে যাও, সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আশা করছি তোমরা এই লুকটা খুব ইজিলি ক্রিয়েট করতে পারবে। আর এই যে ভিডিও করার পরে গরমে আমার অবস্থা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।